প্রণাম। কথা প্রসঙ্গে একবার কোনো এক সন্ন্যাসী ভক্ত স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করেছিলেন, মহাশয়, শান্তি লাভ কিছুতেই হচ্ছে না, বলতে পারেন কিসে শান্তি লাভ হয়? তখন স্বামীজি অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলেছিলেন, বাপু, আমার কথা যদি শোনো তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। আবার বলছি, শোনো, আমার কথা হচ্ছে তোমাকে আগে তোমার ঘরের দরজাটা খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, তোমার পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ঔষধপত্র জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, যে অজ্ঞান তাকে তুমি যদি লেখাপড়া যদি তুমি কিছু শিখে থাকো তাকে শেখাবে, মুখে যতদূর সম্ভব তাকে বোঝাবে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের তুমি যদি সেবা করতে পারো তবেই তুমি মনের শান্তি পাবে। এরপরে গুরু এবং দীক্ষা প্রসঙ্গে স্বামীজি আরও কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, গুরু কাকে বলে জানো? যে ব্যক্তির আত্মা থেকে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকেই বলা হয় গুরু। আবার বলছি, শোনো, যে ব্যক্তির আত্মা থেকে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাকেই বলা হয় গুরু। নিষ্পাপ, বিদ্বান, কামনাহীন শ্রেষ্ঠ ব্রহ্মবিদ হল প্রকৃত সদ্গুরু। গুরু সম্পর্কে আমাদের তিনটে জিনিস দেখে নিতে হবে। প্রথমত, তিনি শাস্ত্রের মর্ম সঠিক অভিজ্ঞ কি না, তিনি শাস্ত্রের মর্ম সম্পর্কে সঠিক জ্ঞান তার আছে কি না, তিনি অভিজ্ঞ কি না। দ্বিতীয়ত, তিনি সম্পূর্ণ নিষ্পাপ কি না। তৃতীয়ত, তার উদ্দেশ্যটা কি। এই তিনটে জিনিস তোমাকে দেখে নিতে হবে। শিষ্যের প্রতি অকপট ভালোবাসা ছাড়া তার মধ্যে নাম যশ বা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সেটা তোমাকে জানতে হবে। যিনি বেদ বেদান্ত সম্পর্কে অভিজ্ঞ, যারা ব্রহ্মজ্ঞ, যিনি অপরকে অভয়ের পারে নিয়ে যেতে সমর্থ, তিনিই হচ্ছেন প্রকৃত গুরু। এই রকম লোক দেখা পেলে তার কাছেই তুমি দীক্ষা নেবে। যিনি তোমার ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন তিনিই হলেন তোমার প্রকৃত গুরু হবার অধিকারী। নিজেকে অথবা অপরকে দুর্বল বলিও না, যদি পারো লোকের ভালো করো। জগতের অনিষ্ট কিন্তু কখনো করিও না। অন্তরের অন্তরকে জানো, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজ দিগকে কাল্পনিক ব্যক্তির সমক্ষে অবনত করিয়া রোদন করো। কুসংস্কার মাত্র এগুলোকে ত্যাগ করো। আমাকে এমন একটা দেখাও, উদাহরণ দাও তো দেখি, যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলির উত্তর পাওয়া গেছে। যাহা কিছু উত্তর আসিয়াছে তাহা নিজ হৃদয় হইতে। তোমরা অনেকেই জানো না যে ভূত নাই, কিন্তু অন্ধকারে একটু গা ছমছম করতে থাকে। ইহার কারণ কি জানো? ইহার কারণ হচ্ছে শৈশবকাল হইতেই এই সব ভয় মাথার ভিতরে ঢুকিয়া গিয়াছে। সমাজের ভয়ে, লোকে কি বলিবে এই ভয়ে, বন্ধুবান্ধবের ঘৃণার ভয়ে, অতি প্রিয় কুসংস্কার নষ্ট হয়ে যাবার ভয়ে অপরকে এগুলো তুমি শেখাবে না। এই প্রবৃত্তি তোমাকে জয় করতেই হবে। ধর্ম বিষয়ে শিখাইবার আর বেশি কি আছে? কেবল বিশ্বের একত্ব এবং নিজের উপরে বিশ্বাস। এই কথাগুলি স্বামী বিবেকানন্দ জ্ঞানযোগে বলেছিলেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়। প্রণাম স্বামীজি, প্রণাম।